লাইন দিয়ে কত গাড়ি দাঁড়িয়ে, আমাদেরও গাড়ি থাকবে এরকম একটা জায়গা দাঁড়ানো একদিন, হবে তো? গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল টু আ নিউ ব্লগ। 1st অফ ডিসেম্বর, সানডে আজকে। আর ডিসেম্বর মানেই তো ঘোরা, বেড়ানো, সব কিছু। মানে এতদিন ধরে অনেক জায়গায় কাজে ফেসেছিল, অনেক প্রেশার ছিল, আমাদের দোকানে যেমন প্রেশার, অনেকের অনেক জায়গায় প্রেশার ছিল। বাট ডিসেম্বর মানেই কিন্তু একটুখানি ফুরসত, মানে একটুখানি রিলিফ, কোথাও হয়তো গিয়ে 2-3 দিন স্টে করে চলে আসে, মাইন্ডটা রিফ্রেশ করা। তো আশা করি অনেকেই তোমরা যাচ্ছ, ঘুরছো, বেড়াচ্ছ, খুব ভালো করছো। এরকম করাটা উচিত, নাহলে কিন্তু লাইফটা ঠিকমতো সার্কেল হবে না। সারা জীবন যদি মানে কষ্টই করে গেলাম তো কবে একটু আরাম নেব। যাই হোক, এই ডিসেম্বর মাসটা খুব ভালোভাবে তোমরা এনজয় করো, কাটাও। ঠান্ডা হালকা হালকাভাবে পড়েছে, বৃষ্টিটা কালকে হচ্ছিল। আর কালকে তো রোদ্দুরের, মানে ইয়েস্টারডের কথা বলছি, শনিবার 30 নভেম্বর, কালকে রোদ্দুরে ছিল নবদানন্দা স্কুল, যেখানে ও ভর্তি হবে। সামনে জানুয়ারি মাস থেকে ক্লাস শুরু হবে, সেখানে যে ফাইনাল অ্যাডমিশন ছিল লাস্টে। আর একটা হেকটিক দিয়ে গেছে কালকে, মানে সকাল 9টার সময় গেছি, বাড়ি থেকে বেরিয়েছি, আর বাড়িতে এসেছি তখন বিকেল 4:30। একটা টানা প্রসেস অনেকক্ষণ ধরে হয়েছে। যাই হোক, একাই গেছিলাম, রোদ্দুরকে নিয়ে যাইনি। তো সেখানে সব কিছু কমপ্লিট হয়ে গেছে, ডান। আর নেক্সট কয়েকদিন পর আর একটা যায়, নালন্দা ভবন আছে আমার সাদার ইভেন্টে, তো সেখানে যেতে হবে। সেখানে গিয়ে কিছু কাজকর্ম করার আছে, সেটা নেক্সট মান্থে। আর তারপরেই তো স্কুল শুরু হয়ে যাবে জানুয়ারি মাস থেকে। তো এই হলো ওর স্কুলের একটা লম্বা চওড়া লিস্ট চলছে। আর তার সাথে আজকে বাড়িতে ওরা কেউ নেই, ওরা কালকে রাত্রে ওই বাড়িতে গেছে একটু। আজকে আমাদের বিকেলে অনেকগুলো প্ল্যান আছে, সেই প্ল্যানগুলো সাকসেসফুল হয়তো দেখতে পাবে, না সাকসেসফুল হলে বলে দেবো যে হচ্ছে না, বাট মনে হচ্ছে হবে। রোদ্দুরকে আজকে ও দাদু জিম্মায় রেখে আমি রূপা একটু যাব, একটু শপিংয়ে যাব, একটা জিনিস কেনার আছে, সেটা কী কিনবো সেটা পরে বলবো। আর সেখান থেকে রূপাদের বাড়িতেই ফিরবো, ফিরে সেখানে স্টে করে কাল সকালবেলা রোদ্দুরকে ওখান থেকে স্কুলে ড্রপ করে সেখান থেকে আমি বাড়ি চলে আসবো। এই হচ্ছে আজকে ইনিশিয়াল প্ল্যান। এখন কতটা কি এক্সিকিউট করতে পারবো সেটা পরের কথা, পরে দেখা যাবে। তো তোমরা ঠান্ডায় সুস্থ স্বাভাবিক থেকো, ঠান্ডা লাগিয়ে ফেলো না, ওট করে অনেকে ঠান্ডায় সর্দি কাশি হচ্ছে, তাই লাগিয়ে ফেলো না, ভালো থেকো, স্বাভাবিক থেকো, আমাদের ব্লগ দিতে থাকো। ডাবার চ্যবনপ্রাশ শীতকালে সকালে তো খাওয়া তো উচিত, মানে 12 মাসে খাওয়া উচিত, বা শীতকালে আমি নিয়েছি এটা এবারে। সেইভাবে আমাদের খাওয়াটা ঠিক হয় না, দেখা যাক আমাদের বাড়িতে আর কোন সদস্য খায়, বাট আমি আজকে এটাকে ওপেন করব। আর চ্যবনপ্রাশ খাওয়ার পর এখন আমার গায়ে জোর এসে গেছে, আর এখন আমি যাবো বাজার করতে। যোগসাপাট, যাই হোক, রেগুলারই বাজার করতে হয় এই সময়। তো যাবো, কিছু হালকা বাজার করে আসবো। সে মা ঠাকুর ঘরে পুজো করবে, ওটা যেহেতু পুজো আছে মা ওটা করে নেবে। আর তারপর আমি একটু দোকান যাবো, বিকালবেলা সেকেন্ড হাফ দোকান আজকে বন্ধ আছে, ছুটি, তাই সকালবেলা একটু গিয়ে তাড়াতাড়ি করে কাজগুলো তুলে নিই। 2000 years later. 4:10 ঘড়িতে অ্যাকচুয়ালি। আর এই দুপুরবেলা লাঞ্চ করার পর স্নান করলাম, অনেক কিছু ছাদে অনেক ডাম্পিং হয়েছিল, অনেক ময়লা, সেগুলোকে পরিষ্কার করলাম। এবং ভুলেই গেছিলাম প্রায় বিকেলবেলার উপাসঙ্গা বেরোবার কথা আছে। এখন ও টাইম বলেছে মোটামুটি 4টে, কিন্তু ও ফোন করেনি, আমারও মাথায় নেই, ঘড়ি মোবাইল কিছু নেই হাতের কাছে, কাজ করছিলাম। 4:15 ও ফোন করেছিল, ও রেডি হয়ে প্রায় বেরোচ্ছে, এবং একটুখানি ওয়েট করো, আমার 5 মিনিট লাগবে রেডি হতে। তো সেখানে কাজগুলোকে যেরকম ছিল সেরকম রেখে দিয়ে স্নান করলাম, করে ফ্রেশ হয়ে রেডি হয়ে গেছে। এখন ঠাকুর ঘরের কাজটা করে নেবো, কারণ মা পুজো করে গেছে, সন্ধ্যেবেলা ঠাকুর ঘরের পুজোটা আমি করে দেন গোপালকে শুয়ে দিয়ে আমি আর এখন বেরোবো। আর বেরোবো কোথায়, বেরোচ্ছি একটু যাবো গ্রেট ইস্টার্ন ডালহাউসিতে। আর আমাদের নেওয়ার আছে একটা ছোট্ট মিনি ফ্রিজ, এইটুকু না, একটু বড়, মানে আমাদের মিনি কিচেনের জন্য মিনি ফ্রিজ, সেটাই অ্যাকচুয়ালি নেওয়ার আছে। তো সেটার জন্য রূপা আমি যাব, এবং সেখান থেকে আরও অন্য জায়গায় যাবো। রোদ্দুর যাবে না, রোদ্দুর মামা বাড়িতে আছে, কারণ ওকে নিয়ে গেলে না কোনো কাজ হবে না। আমরা টাইম খুব অল্প পাই, তো তাই 4:10 প্রায় অলরেডি হয়ে গেছে, বেরিয়ে যাচ্ছি, কথা বাড়াচ্ছি না। রূপাখান থেকে প্রায় বেরিয়ে গেছে, আমি কাজটা করে বেরিয়ে যাবো। তো আজ তো ইদু পুজো, মানে প্রতি রবিবার যেটা অগ্রহায়ণ মাসের হয়, এবং এক সংক্রান্তি দেরি আছে। রূপা পুজো করে, রোজ গৌবাড়িতে গেছে, মা পুজো করেছে, বা ঠাকুরের ফুলটা আনা কথা রূপা আমাকে সকালবেলা মনে করে যে সানডে করে, আজকে মনে করায়নি, আমিও আনিনি। বাট লাস্টে দোকান বন্ধ করার সময় ফুল কিনে নিয়ে এসেছি, তার মধ্যে মায়ের পুজো দেওয়া হয়ে গেছে। এখন আমি ঠাকুরের গলায় এই ফুল মালা পরিয়ে দেবো। এই ঠাকুরের মালা পরানো আমার হয়ে গেল। তো রূপা ওদিকে চলে এসছে, দাঁড়িয়ে আছে, আমি দেরি হয়ে গেছে অনেকটা। 4:15, আর রাস্তাঘাট পুরো অন্ধকার, মানে এত তাড়াতাড়ি বিকেল হয়ে যাচ্ছে। আর এই যে দাঁড়িয়ে আছে, ওয়েট করছে আমার জন্য।
আমরা নামলাম প্রথমে চাঁদনি চক, এখন যাচ্ছি তো গেস্ট স্ট্যান্ড। কী কিনবো আজ? কিনবো কিনা বলতে পারছি না, বাট একটা মিনি ফ্রিজ দেখার ইচ্ছা আছে ওপরে রাখার জন্য। তো মিনি কিচেনের জন্য মিনি ফ্রিজ, তো সেটাই দেখতে যাচ্ছি গেট স্ট্যান্ডে। লাইন দিয়ে কত গাড়ি দাঁড়িয়ে। না, অ্যাকচুয়ালি এটা ললিতের গাড়ি। ও আচ্ছা, তুমি জানো? না জানি, মানে ললিত পাশে। আচ্ছা আচ্ছা, ললিতের গাড়ি। হ্যাঁ, যা ললিত গেট স্ট্যান্ড লেখাও আছে। যাই হোক, আমাদেরও গাড়ি থাকবে এরকম একটা জায়গায় দাঁড়ানো একদিন, হবে তো? আচ্ছা আজ রবিবার, তা নাহলে এই রাস্তাঘাটে প্রচণ্ড ভিড় থাকে। আর আমরা চলে এসেছি প্রায় মেন রোডের ওপরে, এই ওপারে রাখা আছে গেট স্ট্যান্ড। আর এই ম্যাডামের এখানেই অফিস ছিল, তারপরেও নাকি ম্যাডাম রাস্তাঘাট নাকি ভুলে গেছে। কত বছর পর এসছে, সেই জন্য। না, রাস্তাঘাট ভুলে গেছি সেরকম না, ভুলিয়ে গেছে। হ্যাঁ, কিন্তু ওর পাশেই ওর অফিস ছিল, রাজভবনের সামনে অফিস ছিল, তো প্রচুর আসা যাওয়া হতো। এখন অনেক বছর হয় না তো আসা যাওয়া, তো একটু গুলিয়ে গেছে। না, আমার বড় বাজারের রাস্তা তো মোটামুটি আমার একটা আইডিয়া থাকে, আছে। চলে এসেছি, আর এই সামনে গেট স্ট্যান্ড। গেট স্ট্যান্ডের মিনি ফ্রিজ এখন স্টক নেই, বেকার এলাম, চলে যাচ্ছি। শীতকাল তো, শীতকালে লাস্ট স্টক যা ছিল সব বেরিয়ে গেছে, আর সেইভাবে নতুন স্টক এখন রিস্টক মানে হচ্ছেও না। তো যেমনটা বলছি, ফ্রিজটা তো আজকে পেলাম না, স্টক নেই। এবার দেখতে হবে গেট স্ট্যান্ড আমাদের বাড়ির পাশে কিছু আছে বা ছোটো ছোটো দোকান, সেখানে স্টক দেখে নিই, তারপর আমরা দেখে নেব। আর এখন আমরা ধর্মতলা রাস্তার ওপর দিয়ে হাঁটছি, এখন যাবো সিলেদার্সে, কি জুতো কেনার আছে। চলে এলাম ধর্মতলার মোড়, বাট আজকে রবিবার বলে রাস্তাঘাট একটা ফাঁকা, सुनसान रास्ता। फुल साइज है ये आप लोग का साइज है। इधर देखिए दीदी, ये आप लोग का साइज है, फ्री साइज है, सब बड़ा साइज है। सातशो षाट ठीक है। এত ভিড় সিলেদার্সে কিছু বলার নেই, শপিং কমপ্লিট আমাদের। ছেলে এখন বাড়ি থেকে ফোন করেছে। ওটা না কাঁদিস না, আমি পৌঁছায়। সিলেদার্স থেকে টুকিটাকি অনেক কিছু কেনাকাটা করার পর ফাইনালি মেট্রো এলাম। তারপরে কিছু স্ট্রিট শপিংও হয়েছে, অনেক কিছু কেনা গেছে ছোটো ছোটো, সেটা বাড়িতে গিয়ে দেখাবো। আর টাইম এখানে প্রায় 8:30। আমার মনে ছিল না, এই আমার মাথায়ও ছিল না, আমার এক কাস্টমার, খুব পুরনো কাস্টমার, তাদের গতকাল কালী পুজো হয়েছে, অমাবস্যা ছিল, তাদের বাড়ি থেকে আমাদের এই বাড়ির ঠিক পাশে। এই কে রে, কি ব্যাপার, কোথায় গেছিলি? কিরে কোথায় গেছিলি? এই বদমাস, বদমাস কোথায়, কোথায় গেছিলি বলবি তো? চলে গেল। যাই রোদুর ক্যান্সেল করিল, বলা হলো না। আমার এক কাস্টমারের বাড়িতে কাল কালী পুজো হয়েছিল, তো ওদের বাড়ির পাশেই আজকে ভোগ খাওয়ার নিমন্ত্রণ। অনেকদিন ধরে বলে আসে, অনেক বছরই গেছি, অনেকবার যেতে পারিনি। তো এই বছর যেহেতু আজকে দিন এই বাড়িতে আছি, তো যাই ঠাকুরের দর্শন করে আসি। বা ঠাকুর মনে হয় ভাসান হয়ে গেছে, ভোগটা আজকের হয়, ভোগটা কি খেয়ে আসি। কি বাটারফ্লাই ঘরে উঠছে, এসছে, কোথায় এসছে? এ বাবা
অবশেষে বাড়ি থেকে বেরোলাম। আর প্রথমেই মনে ছিল না মিষ্টি কেনার কথা, তো মিষ্টি কিনতে প্রথমে গেলাম। তো রূপাদের বাড়ির পাশেই একটা মিষ্টির দোকান ভালো আছে, তো সেখানেই গেলাম মিষ্টি কিনতে। তো সেখান থেকে মিষ্টি তখন কিনছিলাম, কেনা হয়েও গেল আমার আর কি। মিষ্টি কিনে নিয়ে একদম হাঁটা দিলাম পিসির বাড়ির জন্য। আর রত্না পিসি এই 300 নম্বর রায়বাহাদুর রোড, এই বাড়ির ভেতরেই পিসিদের বাড়ি। অনেকটা ভেতরে যেতে হয়, কারণ এই জায়গাটা পুরো একটা কলকারখানা কেন্দ্রীয় জায়গা, অনেক রকমের কলকারখানা এখানে আছে। এটা ইন্ডাস্ট্রি হাব বলতে পারো একটা ছোটোখাটো। তো তার ভেতর দিয়ে রাস্তা, এবং অনেক, আমি যেহেতু ওইখানে অনেকবার এসছি আগে, তো রাস্তাটা আমার কাছে কোয়াইট ফ্যামিলিয়ার ছিল, আমি জানতাম। তো এই দেখো রাস্তা, এখন অনেকগুলো ভ্যান ট্যান দাঁড়িয়ে, এগুলো সব ট্রান্সপোর্টের সব কাজকর্ম হয় এখানে অ্যাকচুয়ালি। তো এই রাস্তা দিয়ে যাচ্ছি, তো যেতে যেতে দেখো লাইট জ্বলছে, দূরে দেখা যাচ্ছে, হ্যাঁ এই লাইট জ্বলছে। এই পাশেই যে গলি, সেই গলি দিয়ে ঢুকতে হবে। তো সেই 300 নম্বর একদম শেষ প্রান্তে আমি এসে গেছি। আর 300 নম্বরের ভেতরে ঢুকে কিন্তু এই যে গলিতে ঢুকে গিয়ে বাঁদিকে, আর এখানে কিন্তু ঠাকুরটা পুজো হয়, ঠাকুর ভাসান হয়ে গেছে, এখানে ঠাকুরটা সবসময় থাকে। আর এই ঘট বসানো হচ্ছে, ঠাকুরটা এখানে পুজো হয়। আর এই পিসির বাড়ি নতুন হয়েছে, 3তলা বাড়ি করেছে। এই পিসেমশাই আমাকে পুরো বাড়িটাই কিন্তু দেখালো, কারণ পিসি নেই, পিসি মারা গেছে। আর পিসেমশাই ওপর থেকে দেখো পুরো দেখাচ্ছে, এই রাস্তাটা জুড়ে পুরোটাই ঠাকুরের ভোগ কিন্তু খাওয়ানো হয়। দেখো দেখতে কিন্তু অসম্ভব সুন্দর লাগে, ছাদ থেকে একদম টপ থেকে 4তলা থেকে দেখতে সুন্দর, অসম্ভব দারুণ লাগে দেখতে। তো যাই হোক, এরপরে ভোগ খাওয়ানো হয়ে গেল, এবং পিসি আমার মানে পিসমশাই আমাকে ভোগ দিয়েও দিয়েছে বাড়িতে নিয়ে যাওয়ার জন্য। আর বাড়িতে এসে দেখছি রোদ্দুরে নতুন খেলনা কিনে নিয়ে এসেছি আমরা, সেটা রোদ্দুরকে সাথে দেখাচ্ছি কী কী খেলনা আমরা কিনে নিয়ে এসেছি। বাড়িতেও ফিরে গেছি অনেকক্ষণ, ও মানে পুজোর ভোগকে। আজকে এই খেলনাগুলো রোদ্দুর জন্য কেনা হয়েছে, তাই তো? তোমার পছন্দ হয়েছে? হ্যাঁ, কে কিনেছে? আর এই একজন ভিডিও দেখতে দেখতে এখন রাতে ডিনার করছে। কিরে, কি করছিস? ফোন দেখছে, দেখেছো? ও ফোন দেখতে বারণ করেছি, তাও ফোন দেখতে দেখতে ডিনার করছে, তাও যদি ফোনটা অনেক দূরেই আছে। একজন পুরো মশারির মধ্যে আটকে গেছে, আর বেরোবি না। তুই কখন ঘুমাবি? হ্যাঁ, তো আজকের ব্লগটা এতটুকুই থাকছে। সেই না নেক্সট ব্লগ, তিল টাটা।